হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি একটা নতুন ব্লগ। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, বেশ কয়েকদিন পর এরকম রোদ বেরিয়েছে। ব্লগটা দেখতে থাকো। কয়েকদিন ধরেই তো প্রতিদিনই মেঘলা মেঘলা করে ছিল। আজকে অনেক দিন পর আকাশটা দেখো পরিষ্কার, একদম কি সুন্দর লাগছে। তো মনু দেখো আজকে সকাল সকালই উঠে পড়েছে ঘুম থেকে। আর সকাল সকাল না এখানে একটু ঠান্ডাও পড়ে গেছে, তো ওই জন্য দেখো কি করছে। মানে একটা পারবি না, আমি করে দিচ্ছি, দাদা পারবি। আর দেখো ম্যাজিক করছে মনু, কিন্তু মনু পড়ে যাবি। মনু এখন কিচেন সেট নিয়ে রান্না করছে। মনু কি রান্না করছো? বাহ, মনু এখন ইয়ামি ইয়ামি খাবার বানাচ্ছে। কে কে খাবে? মনুকে আমি এখন সকালের খাবার খাওয়াচ্ছি, আর মনু এখানে দেখো খেলা করছে। সব খেলনাগুলো ছড়িয়ে মনুকে এখন খাওয়াচ্ছি আমি ডালি আর খিচুড়ি। ও সকালের দিকে ডালি আর খিচুড়ি, না হলে ওটস, এগুলোই খায়। তো মনু এখানে কার সঙ্গে খেলা করছে দেখো, এই যে ডলির সঙ্গে খেলা করছে। এই যে মনুর ডলি, মনু ডলির সঙ্গেই খেলা করে। ডলি হাই করছে। ডলি আর একবার হাই করে দাও তো। আজকে দুপুরে রান্না করছি, এখানে দেখছি ছোলার ডালের বড়া করে ঝিঙে আলু আর ওই ডালের বড়া দিয়ে একটা তরকারি বানাবো নিরামিষ। এগুলো নেড়ে তুলে রেখে দিয়েছি। এবার কড়াইতে ফোড়ন দিয়ে জিরে, শুকনো লঙ্কা আর আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে একটা নিরামিষ মশলা বানিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। এবার একটু কষাবো। এবার কিছু শুকনো মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু মিষ্টি। তারপরেও ভালো করে মশলাগুলোকে কষাবো। দিয়ে দিলাম একটু জল। এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। আমি তরকারিটা একটু ঝোলঝোলই রাখছি। তরকারিটা রান্না হয়ে গেছে, আর বানিয়েছি পালং শাকের তরকারি। তো দুপুরবেলা আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রতিদিনের মতো মনু আজকেও খেলা করছে। এবার একটু ঘুম পাড়াবো একটু। এই মনু, জল নিয়ে খেলবি না এখন। আর মনু দেখো এই যে ওর গাড়ি ক্লিন করছে এখন জল নিয়ে। ও বলছে ও জল খাঁটতে ওকে বারণ। এখন সন্ধ্যেবেলা, আর মনু দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছে একটু আগেই। এখনো দেখো বিছানার মধ্যেই গড়াগড়ি। আমি এখানে দুধ গরম বসিয়েছি। তো দুধের মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়েছি। ও এমনিতে ড্রাই ফ্রুটস খেতে চায় না, তাই জন্য আমি এইভাবে দুধের মধ্যে দিয়েই ওকে খাওয়াই। পাপা এইমাত্র অফিস থেকে চলে এসেছে। আর মনু তোমার জন্য পাপা কি নিয়ে এসছে? বড় চকি। মনু এখন মন দিয়ে পড়াশোনা করছে। মনু কি লিখছো বলো? তাই, সবগুলো লেখা কমপ্লিট করবে, ঠিক আছে? হ্যাঁ, না লিখলেই টিচার বকবে।
এখন চলে এসেছি কিচেনে, ডিনার বানাবো। তো আজকে ডিনারে বানাবো চিলি পনির আর সাথে বানাবো পরোটা। আজকে চিলি পনিরটা একদম পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। চলো রান্নাটা শুরু করি। নিরামিষ চিলি পনির বানানোর জন্য যা যা লাগবে আমি এখানে রেডি করে নিয়েছি। ক্যাপসিকাম, টমেটো কুচি, পনির, শুকনো লঙ্কা, হিং আর একটু আদা। এখন পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিক্স করব। একটু জল দিয়ে নিচ্ছি, আবারও মিক্স করছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে কর্নফ্লাওয়ার মাখানো পনিরগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর কড়াইতে দেখো ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু জিরে, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস। আমি এখানে চিলি সস ব্যবহার করলাম না, কারণ মনু খাবে, ও ঝাল লেগে গেলে খাবে না, তাই জন্য ঝাল ছাড়াই রান্না করছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরও একটু লবণ আর দিয়েছি একটু চিনি, যাতে একটু ঝাল মিষ্টি এরকম ব্যাপারটা হয়। এবার দিয়ে দিয়েছি জল, ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে গেলে তারপর রান্নাটা হয়ে গেল। এবার পরোটাগুলো ভেজে নিচ্ছি। আজকে ডিনার করতে বসে গেছি, পরোটা আর চিলি পনির। আমাদের ডিনার করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।